তেল আবিবের নিরাপত্তা ব্যবস্থায় নতুন এক উদ্বেগ দেখা দিয়েছে। ইসরায়েল অভিযোগ করছে তাদের দেশের ঘরে ঘরে স্থাপন করা নিরাপত্তা ক্যামেরাগুলো হ্যাক করা হচ্ছে। এই হ্যাকিংয়ের নেপথ্যে ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে বলে ধারণা করছে দেশটি। তাদের দাবি, এই হ্যাকিংয়ের মাধ্যমে ইসরায়েলে চালানো আক্রমণের ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করা হচ্ছে, পাশাপাশি ভবিষ্যতের জন্য নতুন তথ্য সংগ্রহ করা হচ্ছে। রেডিওতে প্রচারিত একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, তেহরান সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পরবর্তী হামলার লক্ষ্য নির্ধারণ করছে। এই বিষয়ে ইসরায়েলি নাগরিকদের আরও সতর্ক হতে বলা হয়েছে। বিশেষ করে যারা দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করছেন, তাদের দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের আহ্বান জানিয়েছেন দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এই ধরনের ডিভাইস সহজেই নিয়ন্ত্রণে আনা যায়, যার মাধ্যমে শত্রুপক্ষ সেনা অবস্থান কিংবা নিরাপত্তা বাহিনীর গতিবিধি সম্পর্কে জানতে পারে। তেল আবিবে সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, তারপর থেকেই এই নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানানো শুরু হয়েছে। ইসরায়েলের একজন সাবেক সাইবার নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নাগরিকদের উচিত নিজেদের বাড়ির নিরাপত্তা ক্যামেরাগুলো বন্ধ রাখা কিংবা নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করা, কারণ এই ক্যামেরাগুলোর মাধ্যমে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা বেড়েছে। এদিকে শুধু ইসরায়েলই নয়, ইরানও সাইবার হামলার শিকার হচ্ছে বলে জানা গেছে। ইরানের সবচেয়ে বড় ক্রিপ্টোমুদ্রা লেনদেনকারী একটি প্ল্যাটফর্ম থেকে বিপুল অঙ্কের অর্থ চুরি হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি একটি হ্যাকার গ্রুপ। একই সঙ্গে ইরানের দুটি বড় ব্যাংকের উপরও হামলার তথ্য সামনে এসেছে। এই সাইবার হামলাগুলো দুই দেশের মধ্যে চলমান দ্বন্দ্বকে আরও জটিল করে তুলছে। ইসরায়েলের সাইবার কর্তৃপক্ষ বলছে, এই ধরনের হামলা একেবারেই নতুন নয়। আগে একাধিকবার ইন্টারনেট সংযুক্ত ক্যামেরা হ্যাক করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে। সীমান্ত এলাকায় হামলার আগে ক্যামেরার ফুটেজ কাজে লাগিয়েছিল প্রতিপক্ষ। এমনকি বহু সরকারি ও ব্যক্তিগত ক্যামেরা দীর্ঘদিন ধরে নজরদারির কাজে ব্যবহৃত হয়ে আসছে। ইসরায়েলে যেহেতু এই ধরনের ডিভাইস সহজে পাওয়া যায় এবং সস্তায় মেলে, তাই সাধারণ মানুষ সেগুলো ব্যবহার করছে নিরাপত্তার জন্য। অথচ এই ব্যবস্থাগুলোই এখন হয়ে উঠছে সবচেয়ে বড় ঝুঁকির উৎস। সাইবার নিরাপত্তা নিয়ে এই পরিস্থিতি ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পর্ক আরও জটিল করে তুলছে। প্রতিনিয়ত পাল্টাপাল্টি হামলা আর অভিযোগের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আপডেট থাকতে চাইলে আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। নিয়মিত সঠিক ও নিরপেক্ষ খবর পেতে পাশে থাকুন বাংলা 24-এর।